কি ইসলাম কি বলে, ইসলাম সমাজকে কি বলে, রাষ্ট্রে কি বলে, মায়েরে কি বলে, বাপেরে কি বলে, পাড়া প্রতিবেশীরে কি বলে, দুনিয়ার মানুষকে কি বলে, ইসলাম সেটা পবিত্র কোরআন শরীফে লেখা আছে না নাই? ইসলামের আবেদন কি, ইসলামের কথা কি, ইসলাম কি চাই সব লেখা আছে। ইসলাম কি চায় সেজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম প্রথমে চাই লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাহে সে আমেরিকা হোক, চাহে সে রাশিয়া হোক, চাহে সে জাপান হোক, চাহে সে ফ্রান্স হোক, চাহে সে ইতালি হোক, চাহে সে লন্ডন হোক, ইংল্যান্ড হোক, এমন কোন দেশ নাই যে দেশে মসজিদ নাই, যে দেশে ইসলাম নাই। খুশি? ভালো করে বুঝে উত্তর দেবেন। পৃথিবীতে প্রায় 219টা দেশ আছে, বলুন আলহামদুলিল্লাহ। সব দেশে মসজিদ আছে, দিন আছে, ইসলাম আছে। এতে আজও যারা ইসলামের দুশমন তারা কি খুশি? পৃথিবীর সব দেশের দিকে তাকাবেন, দুনিয়ার যেদিকে তাকাবেন শুধু মুসলিম নিধন, মুসলিম নির্যাতন, মসজিদ উৎখাত, মুসলমানদের কান্নার আওয়াজ আপনাদের সামনে ভেসে আসে না? আসে না? একবিংশ শতাব্দী আমরা চলছি, বিংশ শতাব্দী শেষ হয়ে গেছে, আজও ফিলিস্তিনে আমরা মায়েদের কান্নার আওয়াজ শুনতে পাই। ঠিক বলছি তো না বলেন? আজও মায়েরা বাচ্চাদের লাশ নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের মাটি দেওয়ার, দাফন করার কেউ নাই। আজও এই দশাটা দেখছেন আপনারা। গত বছর দেখেছেন মুসলমানদের রক্তে মায়ানমার রক্তাক্ত হয়েছে, রোহিঙ্গা মুসলমানরা নিজেদের ঈমান বাঁচানোর জন্য জন্ম ভিটা থেকে হিজরত করেছে। আমি কোন দেশের কথা বলবো আপনার? সর্বত্র এই অবস্থা আছে। এই হক ও বাতিলের লড়াই, ঈমান বাঁচানোর লড়াই অতীতে ছিল, আজ আছে, আগামী দিনও। এ পাগল সব বুঝে, আপনি উত্তর দেন না। আপনি মনে করেন যে আমি খুব চালু। সেজন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে আল্লাহ বলে দিয়েছেন যে তোমার ইসলাম গালিব করতে হবে, বিজয়ী করতে হবে। আবু জেহেলের কথা শুনেছে? আবু লাহাবের কোনো কথা শুনেছে? কোনো কথা শোনার না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে। এ ময়দানে যখন অবতীর্ণ হয়েছেন, ইসলাম আল্লাহর নবীর দাওয়াত এটা ছিল না অন্য কিছু ছিল? আপনারাই বলেন। মক্কাতে নেমে আপনারা জানেন যেটাকে বলে সাফা, সাফা পাহাড়ের তো নাম শুনেছেন? যারা হাজি আছে তারা সাফা পাহাড় দেখেছে। সেই সাফা পাহাড়ে উঠে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিলেন গোটা দেশবাসীরে, ডাক দিলেন, কল দিলেন, লোকেরা এলো, লোকেরা আসলো। আবু জেহেল এলো, আবু লাহাব এলো, দেশবাসী এলো। সবাই জিজ্ঞেস করলো তুমি কেন ডেকেছো, আহ্বান কিসের? বিশ্ব নবী বললেন, দেখো আমি তো তোমাদের দেশেই মানুষ হলাম। আমি যদি এখন তোমাদেরকে বলি আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রু যারা, তারা অস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি, তোমরা প্রস্তুতি নাও বাঁচার জন্য। আমি এই কথাটা বললে কি বিশ্বাস করবা? আবু জেহেলরা বললেন, বাবু তুমি মক্কাতে একটাও মিথ্যা কথা আজ পর্যন্ত তোমার কাছে মিথ্যা পাইনি, তাহলে এটাও আমরা বিশ্বাস করি, এটা তুমি সত্য বলছো। বলে তাহলে কি হবে? তাহলে কি বলতে চাও? বলে দেখেন আমি যখন মিথ্যা বলিনি, আপনাদেরই ঘরের ছেলে, আমাকে আল্লাহ পাক নবী করেছেন।
আল্লাহ পাক আমারে পয়গম্বর করেছেন, তোমরা যেভাবে কাবা ঘরে মূর্তি পূজা করো, শুনতে পাচ্ছ না পারে নাই, পাহাড়ের পূজা করো, যেমন করে তোমরা এদেরকে খোদা আল্লাহ ভাবো, এটা মিথ্যা। এরা আল্লাহ নয়, এরা প্রভু নয়। কাবা ঘরে যা করো তা অপরাধ। আমি আল্লাহর পয়গম্বর, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে আমাকে আল্লাহ পয়গম্বর করেছেন। তোমরা আমার আত্মীয় স্বজন, দেশবাসী, তাই তোমাদেরকে মূর্তি পূজা কাবা ঘরে যা করো পাপ, এটা বন্ধ করো। আমি তোমাদের কাছে এক আল্লাহ তাওহীদের আওয়াজ নিয়ে এসেছি। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হচ্ছে পৃথিবীর মালিককে ইবাদত করতে হবে কার? এই কথাটা বলার সাথে সাথে রিয়াক্ট হলো। কারা করলো? প্রথম রিয়াক্টটা করলো আবু লাহাব। সে দুই হাতে দুটা পাথর তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মেরে দিলেন। বললেন, তোমার কাজ নাই? তুমি আমাদেরকে ইসলাম আল্লাহর কথা বলার জন্য ডেকেছো? অপমান করে, আঘাত করে বলল, আমরা এসব মানি না। থুথু দিয়ে চলে এলো, পাথর মেরে। আমার নবী তখন পাথরের আঘাত খেয়ে মনটা ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলে, খারাপ ছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, হে নবী, ভাবো না, মন খারাপ করো না, চিন্তা করো না। আবু লাহাবকে শক্তিশালী মানুষ মনে করো? তার দুটো হাত আছে, সম্পদ আছে, যত সম্পদ আছে, একে ঘাবড়ায় না। আমি আবু লাহাবকে বরবাদ করে দিলাম, জাহান্নামের লোকড়ি বানিয়ে দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফলে ইসলামের বিরোধিতা করলে পরিণতি আবু লাহাবের যা হয়েছে, আজকের পৃথিবীতে আমরাও যদি করি আমাদের পরিণতি তাই হবে। বোঝা গেল? তাহলে আমরা ইসলামের পক্ষে তো, আমরা মুসলমান তো। ফলে এই দাওয়াতের কাজ করতে গিয়ে যারা ইসলাম কবুল করলো তাদের উপরও অত্যাচার এলো। অত্যাচার শুধু আজকে মায়ানমারের মুসলমানদের উপর আসেনি, অত্যাচার শুধু ইরাকের মুসলমানদের উপর আসেনি, অত্যাচার শুধু গুজরাটের মুসলমানদের উপর আসেনি। বুঝতে পারছেন না? পারেন নাই? অত্যাচার শুধু বোম্বের মুসলমানদের উপর আসেনি, অত্যাচার শুধু ফিলিস্তিন মুসলমানদের উপর আসছে না। যুগে যুগে যারা তাওহীদবদ্ধ মুসলমান, তাদের উপর অত্যাচার বেঈমান কাফেররা নামিয়ে এনেছে। অত্যাচার নামিয়ে এনে তারা মনে করেছে মুসলমানরা ইসলাম ছেড়ে দেবে। আমরা কি ইসলাম ছেড়ে দেব? যারা হাত উঁচা করে বলে ছেড়ে দেব, যারা বলে নারে তাকবীর। আবু লাহাবের উত্তর শরীরা শুনে না। আমাদের মারপিট করে, আমাদের অত্যাচার করে, ইসলাম ছাড়া জোরে বলে। ফলে আল্লাহ পাক নবীকে বলেছেন, ঘাবড়ায় না, কাফেরেরা ইসলামের বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না। আমি তোমার সাথে আছি, বিশ্বে ইসলাম পৌঁছে যাবে, বলুন ইনশাআল্লাহ। দেখছেন আপনারা তো, গুগল দেখেন, ফেসবুক দেখেন, সব দেখছেন। নিশ্চিত থাকেন, আমি আজকে আপনাদের ছোট ভাই বলে গেলাম, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, বলেন ইনশাআল্লাহ। লিখেলেন ডায়েরিতে, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, বলেন ইনশাআল্লাহ। কারণ